রংপুরে প্রার্থীরা এখন সময় গুনছেন ভোটের। কার ব্যালট বাক্স কতটা ভারী হবে তা নিয়েই আলোচনা এখন। নির্বাচনের আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ডিফেন্স, রংপুরের নির্বাচনের এখন বর্তমানে সার্বিক পরিস্থিতি কি জানাবেন? তথ্য দিতে হয় তাহলে কিন্তু আজকে এই দিনটি পার হলেই কিন্তু আগামীকাল সকালেই ভোট গ্রহণ শুরু হবে। এর মধ্যেই কিন্তু নানান হিসেব নিকেশ চলছে প্রার্থী এবং সমর্থকদের মধ্যে। এবার বলে রাখি যে রংপুর বিভাগের 235 জন প্রার্থী রয়েছেন 33টি আসনের বিপরীতে, এবং এর মধ্যে 29টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন। এর মধ্যে কিন্তু কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আমরা যদি রংপুর জেলার কথা বলি তাহলে রংপুর জেলায় কিন্তু যে হিসেব নিকেশ চলছে, এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু তিনটি রাজনৈতিক দলের মধ্যে। এই তিনটি রাজনৈতিক দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় পার্টি ও এনসিপি জামাত জোট, অর্থাৎ 11 দলীয় জোট। এখানে যদি বলে রাখি যে রংপুর সদর 3 আসনে এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং যেটি মাঠ ফেরত জরিপ যেটি বলতে হয়, যেটি কান্নাঘোষা চলছে, যে এখানে মূলত প্রবল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামুর সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের। এবং অন্যদিকে যদি বলতে হয় যে এনসিপির সদস্য সচিব, তিনি কিন্তু 11 দলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর 4 আসনে। সেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, যার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন বিএনপির ভরসা এবং হচ্ছে যে ইমদাদুল হক ভরসা এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান। এই আসনটির কথা যদি বলতে হয়, সেখানে কিন্তু ত্রিমুখী লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে এবং একটা প্রবল লড়াই হবে এই তিনটি দলের মধ্যে। মোদ্দা কথা বলা চলে যে বিশেষ করে রংপুর জেলার মধ্যে এই সবকটি রাজনৈতিক দলকে জাতীয় পার্টির সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এবং এখানে কিছু এই ভোটের উত্তাপ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে কথার যুদ্ধ চলছে শেষ মুহূর্তে। টং দোকানগুলোতে কিন্তু বিভিন্ন দলের সমর্থকরা তার নিজ নিজ দলের পক্ষে কথা বলছেন, শেষ মুহূর্তে কৌশলে ভোট চাইছেন, এবং কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটছে। যেমন গতকালকে আমরা দেখেছি যে এই রংপুর 4 আসনে এনসিপি সদস্যদের সাথে জাতীয় পার্টির একটি দুই পক্ষের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেখানে হামলার ঘটনা ঘটেছে। আমরা এ ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়েছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রধানরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রংপুর রেঞ্জের ডিআইজি। তারা যেমনটি বলছেন যে আসলে এই ভোটের একটা অনুষঙ্গই কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো এগুলো ঘটবে, তবে বড় ধরনের কোনো যেন ঘটনা না ঘটে সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল কিন্তু দফায় দফায় কিন্তু পৃথকভাবে জেলা এবং মেট্রোপলিটন তারা কিন্তু ব্রিফ করে তাদের যে প্রস্তুতি সেটা সাংবাদিকদের জানিয়েছেন। আজকে কিন্তু সকালে আবার র্যাব কিছুক্ষণের মধ্যেই তারা তার ব্রিফিং এর মাধ্যমে তারা কিন্তু তাদের প্রস্তুতির কথা জানাবেন। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা। সব মিলিয়ে বলা চলে একটা যে ভোটের আমেজ, উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে। সেই সাথে আজকের থেকে কিন্তু সকল ধরনের যানবাহন চলাচলে নিষেধ রয়েছে এবং রাস্তাগুলোর প্রায় অনেকটাই ফাঁকা, মানুষ অটোরিকশা এবং সাইকেল চলাচল করছে। কিন্তু এই ভোটের যুদ্ধ যতই ঘনিয়ে আসছে, কথার যুদ্ধ ততই বেড়ে চলছে এবং সবখানেই চলছে বাকযুদ্ধ। কোন দল জিতবে, কারা কাকে এগিয়ে নিবে, সেই ধরনের কথাবার্তাগুলো নিয়ে কিন্তু এখন বিশেষ করে শহরের এবং গ্রামের চায়ের দোকানগুলোতে প্রাধান্য পাচ্ছে। সব মিলিয়ে সাবরিনা বলা চলে যে রংপুরে যে ভোটের আমেজ সেটি কিন্তু পুরোপুরি ছড়িয়ে পড়ছে। আর কয়েক ঘন্টা পরেই, অর্থাৎ এই রাতটা পার হলেই কিন্তু প্রকৃত যুদ্ধ শুরু হবে, ভোট যুদ্ধ, এবং সে যুদ্ধের পরেই কিন্তু বোঝা যাবে আসল ফলাফল যে কারা এই রংপুর অঞ্চল থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাবেন। সাবরিনা।